আপনারই দেখা আরও একটা আন্দোলন, যেটা মুর্শিদাবাদে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদে এখন অবধি প্রতিষ্ঠিত হয়নি পূর্ণাঙ্গ রূপে। তো এ নিয়ে এসডিপিআইয়ের হাত ধরেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিষ্ঠিত হলেও সেখানে এখনও পূর্ণাঙ্গ পঠন পাঠন শুরু হয়নি, দু একটা সাবজেক্ট নিয়ে টিম টিম করে চলছে। তো সেই বিষয়ে বলবো না, কিন্তু আজকে শাসক দল পরিবর্তন হয়েছে, বামপন্থীদের পতনের পর এই তৃণমূল কংগ্রেস সরকারও আবার 15 বছর মানে পুরাবে। তো এই সন্ধিক্ষণে মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠিত হলো না, সেটাও কিন্তু আমাদেরই বা এসডিপিআই আপনার আমার একসাথেই প্ল্যান পরিকল্পনা করে আন্দোলন করেছি। এটা নিয়ে আমাদের চিন্তাভাবনাটা একটু ক্লিয়ার করবেন জনগণের সম্মুখে। ইতিহাস বলছে যে নবাবী আমলে এই মুর্শিদাবাদ জেলা শিক্ষায়, উচ্চশিক্ষায়, গবেষণামূলক শিক্ষায় একটা আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময়ে দেশ বিদেশের বহু জায়গা থেকে শিক্ষার্থীরা আসতেন এই মুর্শিদাবাদে পড়াশোনা করার জন্য। দুর্ভাগ্য 1757 পর থেকে আস্তে 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 সেই জায়গাটা শূন্য হয়ে যায়। 1947 সালে যখন আমরা রাজনৈতিক স্বাধীনতা পেলাম, তখন থেকেই যাদের হাতে এই রাজনৈতিক স্বাধীনতা এলো, অর্থাৎ ইংরেজরা যাদের হাতে রাজনৈতিক ক্ষমতাটা দিয়ে গেল, তারা খুব সুদূর পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, কৌশলে মুর্শিদাবাদকে শিক্ষা থেকে পিছিয়ে রেখেছে। তার ধারাবাহিকতা আজকে চলছে, আমরা তার ভুক্তভোগী। সম্ভবত আমি অনেক জায়গায় বলেছি, পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম নমুনা নেই যে শিক্ষার জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য দেশে জনগণকে, জেলার জনগণকে আন্দোলন করতে হয়েছে। ইতিহাসে একমাত্র ব্যতিক্রমী একটা উদাহরণ যে মুর্শিদাবাদ জেলার মানুষকে বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতে হচ্ছে। সেই আন্দোলনের ফল হচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহিরন সেন্টার। সেখানে অনেকেই আন্দোলন করেছিলেন, মুখ্য ভূমিকা পালন করেছিলেন এসডিপিআই, এবং এসডিপিআই মূলত একটা বন্ধ, সেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে যে আইরন সেন্টার, সেইটাকে চালু করার জন্য এসডিপিআই 2010 সালে একটা 12 ঘন্টার জেলা বন্ধ গেছিল। সেই বন্ধের ফলেই ওই আন্দোলন গতি পায় এবং বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়। ফলে অনেকেই বলেন এবং এসডিপিআই দাবি করে যে এসডিপিআইয়ের আন্দোলনের ফলে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আয়রন শাখাটা তৈরি হয়েছিল। কিন্তু বিষয়টা ঠিক একদম ওইরকম সরলীকরণ নয়, অনেকে আন্দোলন করেছিলেন আগে বা পরে, কিন্তু এসডিপিআইয়ের সেই বন্ধের ফলে সেটা আরও বেশি গতি পায়। এবং ওই বন্ধ এতটাই সফল হয়েছিল যে এসডিপিআইয়ের মতো সেই সময় একটা ছোট দল একটা বিশ্ববিদ্যালয়ের দাবিতে বন্ধ ডেকেছে, সেটা সম্পূর্ণভাবে বন্ধ পালিত হয়েছিল। এখান থেকে বোঝা যায় যে ওই বিশ্ববিদ্যালয়ের দাবিতে সমস্ত মানুষ সজাগ ছিলেন, সমস্ত মানুষ এই দাবিটাকে সমর্থন করেছিলেন, সবাই চাইছিলেন যে এই দাবিটা শক্তিশালী হোক, কেউ না কিছু করুক। ফলে যখন এসডিপিআই বন্ধটা ডেকেছিল, তখন সমস্ত মানুষ যারা এসডিপিআইয়ের নামও শুনেনি তারাও কিন্তু বন্ধকে সমর্থন করেছিল বলে গোটা জেলা একটা পূর্ণ বন্ধ হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অনেকে আন্দোলন করেছে, কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মঞ্চ বলে একটি মঞ্চ। সেই মঞ্চের যে দ্বিতীয় মিটিং লালবাগ শহরে হয়েছিল, মানে মুর্শিদাবাদ শহরে, সেই মিটিং থেকে আমি তার সাথে যুক্ত ছিলাম এবং এখনও আছি। ফলে এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে যাদের যাদের অবদান আছে, সে ব্যক্তি হোক, রাজনৈতিক নেতৃত্ব হোক বা সংগঠন হোক, মুখ্য ভূমিকা পালন করেছে এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মঞ্চ। সেই মঞ্চে আমরা সবাই সর্বতোভাবে সেখানে সমস্ত রকম অবদান রাখার চেষ্টা করেছি। এখন এর জন্মটা যখন হয়েছে, তখন দেখা গেছে যে এটা একটা বিকলাঙ্গ সন্তান জন্ম দেওয়ার মতো করে হয়েছে। মাত্র কয়েকটি সাবজেক্ট, এবং মুর্শিদাবাদ জেলার একটা ঐতিহ্যবাহী কলেজ কৃষ্ণনাথ কলেজ, যাকে আমরা কেন কলেজ বলে চিনি সবাই, সেই কলেজের জায়গাতে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখনও পর্যন্ত তার কোনো উন্নয়ন হয়নি। এবার একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব স্বাধীন
মানে কাঠামো বিল্ডিং করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সময়ের শিক্ষক নিয়োগ করার জন্য, ভিসি নিয়োগ করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছে নানান দিক থেকে নানানভাবে। কিন্তু দুর্ভাগ্যজনক এই তৃণমূল সরকার তাতে কোনোভাবে কান দিচ্ছে না। খুব সম্প্রতি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় একটা পূর্ণ সময়ের ভিসি পেয়েছে, বাকিগুলো এখন অপূর্ণ আছে। আমরা সবাই মিলে জেলাবাসী চেষ্টা করছি যাতে করে কিছুটা আন্দোলনটা আরও বেশি শক্তিশালী হয়, গতি পায়, যাতে করে সরকার বাধ্য হয় এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে দ্রুত আরও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দিকে এগিয়ে যায়।